সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগতম চান্দিনা অনলাইন স্কুলের পক্ষ থেকে, স্বাগতম মাদায়াবাজার সাদিম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। আমি জয়নাল আবেদিন, ট্রেড ইনস্ট্রাক্টর, মাদায়াবাজার সাদিম উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই সিচুয়েশনে আমরা ঘরে বসে কিংবা সামাজিক দূরত্ব বজায় রেখে যতটুকু সম্ভব নলেজ আহরণের ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং বাংলাদেশ সরকারের সেই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়ে আমাদেরকে টাইম টু টাইম ভার্চুয়াল ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তাহলে আমরা আজকের সেই ভার্চুয়াল ক্লাস অনুযায়ী আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার গণিত নিয়ে, অধ্যায় তৃতীয় বীজগাণিতিক রাশি, পৃষ্ঠা নাম্বার 49, অর্থাৎ 3.1 অধ্যায়। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে আশা করি প্রস্তুত হয়েছ এবং ইতিপূর্বেও তোমরা সুন্দরভাবে আমার এই ক্লাসগুলো দেখেছ, মনোযোগের সহিত শুনেছ। আশা করি এটাও খুব মনোযোগের সহিত শুনবে, দেখবে, এটা আমার বিশ্বাস, এবং যথেষ্ট মনোযোগী হবে। কারণ গণিত বলে একটু ধারণা, একটু কথা, এটা তো একটা রেওয়াজ আছে, তাই না? ওকে, তাহলে শুরু করি। আজকে আমরা আমাদের আজকের পাঠ্য বিষয় থেকে আমরা যা শিখব, আমাদের যে শিখন ফল হবে, আমরা যা জানতে পারবো সেটা হচ্ছে, বা যা করতে পারবো, আজকের শিখন ফল থেকে আমরা যে সমাধান করতে পারবো, সমস্যার সমাধান করতে পারবো, সেটা হচ্ছে এক, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং a b ইকুয়াল টু 16 মান দেয়া থাকলে a প্লাস b এর মান কত সেটা আমরা সমাধান করতে পারবো। তাহলে কি প্রথমটা কি, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং a মাইনাস বি ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান কত সেটা আমরা সমাধান করতে পারবো। এবং আরও একটা সমাধান আমরা করব আজকের ভার্চুয়াল ক্লাসে। a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু 24। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটাই দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করে দেখাবো। ওকে, এটা আমরা আজকে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতব্যার্থে আমরা বলছি, একটু মনোযোগী দিয়ে, একটু মনোযোগী হয়ে ক্লাসে অ্যাটেন্ড করবে। কেননা আমাদের এই ক্ষতি পুষিয়ে নিতে, আমাদের যে কোভিড-19 যে প্যান্ডামিকটা আমাদেরকে হানা দিয়েছে, এই প্যান্ডামিক থেকে আমরা উত্তরণের জন্য অবশ্যই মনোযোগী হয়ে ভার্চুয়াল ক্লাসগুলিতে অ্যাটেন্ড করতে হবে এবং বেশি বেশি করে বাসায় টেবিল ওয়ার্ক করতে হবে। অভিভাবকদেরকেও অনুরোধ করব যেন যথেষ্ট সাপোর্ট দেওয়ার ব্যবস্থা থাকে। ওকে, আর যে কোনো বিষয়ে আপনারা অভিভাবক যারা আছেন, আমাদের প্রত্যেকটা শিক্ষকের সাথে চাইলে আপনি যে কোনো সময় শেয়ার করতে পারেন। যে কোনো বিষয় নিয়ে আপনার সন্তানের মঙ্গল কামনা অবশ্যই আপনার থাকবে। পাশাপাশি আমরা আমাদের শিক্ষার্থী হিসেবে আমরাও সেটা দেখে থাকি। ওকে, আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে চলে যাই। এবার 3.1-এর 3 নম্বরের সমস্যাটা হচ্ছে এই, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং a b ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান কত। দ্যাট মিনস হলো a মাইনাস বি ইকুয়াল টু 4, a b ইকুয়াল টু 60, সুতরাং a প্লাস b ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা সমাধানে এগিয়ে প্রথমেই একটা সূত্রের প্রয়োগের কথা বলছি, কারণ গাণিতিক সমস্যার সমাধানগুলি সূত্রের সাহায্যে অধিকাংশ হয়ে থাকে, কোনো না কোনো ফর্মুলায় পড়েই থাকে। যাই হোক, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab।
এটা একটা অনুসিদ্ধান্তের সূত্র। আর মেন সূত্রে কিন্তু আমরা এটা এভাবে পড়ি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একেবারেই আমরা সুন্দর করে এটা রপ্ত করে আসি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে, অনুসিদ্ধান্তের ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করে থাকি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে কি দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। ওকে, আচ্ছা, এবার আমরা যথারীতি নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু মান দেয়াই আছে, আমরা মান পেয়েছি এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং এ বি ইকুয়াল টু 60, তাই না? তাহলে এ প্লাস বি এর স্থলে, এ প্লাস বি এর স্থলে আমরা 4 লিখেছি, সরি এ মাইনাস বি এর স্থলে আমরা 4 লিখেছি, এ মাইনাস বি, ঠিক এই জায়গায় আমরা 4 ইউজ করেছি। কি লিখেছি? 4, কারণ দেয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 4। ওকে, আমরা এ মাইনাস বি এর জায়গায় 4 লিখে ফেললাম। দেন এ বি ইকুয়াল টু 60, ঠিক এ বি এর জায়গায় 4 এর জায়গায় 4 থাকলে এ বি এর জায়গায় আমরা 60 লিখে দিলাম। তাহলে কি দাঁড়ালো, 4 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 60। এবার আমরা এটা ক্যালকুলেশন করলে যা পাই, 4 হোল স্কোয়ার, দ্যাট মিন্স 4 ইন্টু 4 সমান সমান 16। তাহলে আমরা এখানে 16 লিখলাম। এই 4 হোল স্কোয়ার মানে হচ্ছে 16, 16। পাশাপাশি আমরা যদি 4 ইন্টু 60, 60 ইন্টু 4 দিয়ে গুণ করি, তাহলে আমাদের দাঁড়াবে 4 শূন্য শূন্য 4 6 24। তাহলে কত দাঁড়ালো? 240। ওকে, তাহলে আমরা 4 ইন্টু 16 ইকুয়াল টু কত পেলাম? 240। এই 240 আর হচ্ছে 16, এই দুটাকে আমরা যদি যোগ করি তাহলে দাঁড়াবে, কি দাঁড়াবে? 240 যোগ 16 256, তার মানে 256। এই 256 মান কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের মান। এই 256টা কি? এ প্লাস বি হোল স্কোয়ারের মান। তাহলে আমরা এবার হোল স্কোয়ার, আমাদের তো মান দরকার শুধুমাত্র এ প্লাস বি। তাহলে হোল স্কোয়ারটা যখন আমরা আছে, এটা আমরা পরবর্তী সমানের পিছনে পাঠিয়ে দেব, সমান সমানের পরে। এখানে আমরা দেখব, সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এই স্কোয়ারের কারণে আমরা এখানে রুট ইউজ করেছি। স্কোয়ারের কারণেই পরবর্তীতে, মানে রুট ওভারটা যখন বাম পাশ থেকে ডান পাশে যায়, রুট ওভারটা যখন বাম পাশ থেকে ডান পাশে যায় তখন এটা, মানে সরি স্কোয়ারটা যখন বাম পাশ থেকে ডান পাশে যায় তখন এটা রুট ওভারে রূপান্তর হয়। আচ্ছা, তাহলে রুট ওভার, যদি রুট ওভার 256, তার মানে 256 এর রুট ওভার বর্গমূল হচ্ছে 16, 16 ইন্টু 16, তার মানে হচ্ছে 256। ওকে, তাহলে 256, তাহলে আমরা লিখতে পারবো 256 রুট ওভার 256, দ্যাট মিনস প্লাস মাইনাস 16। এ দাঁড়ালো প্লাস মাইনাস 16। সুতরাং আমরা এটা বলতেই পারি এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 16। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 16। তাহলে আমরা সমাধানটা করতে পারলাম। ওকে, আচ্ছা, আমরা একটু এটাকে পর্যালোচনা করি, পুনরালোচনা করি, রিকেপ করি। সেটা হচ্ছে এ প্লাস বি এর মান দেয়া আছে, এ মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি দেয়া আছে 16 এবং এ প্লাস বি এর মান বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সমাধান করতে গিয়ে প্রথমে একটা সূত্রের প্রয়োগ লিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, এখানে আমরা সমান সমান বসিয়ে এ মাইনাস বি এর মান 4 লিখেছি, স্কোয়ারের জায়গায় স্কোয়ার ব্যবহার করেছি, সূত্রে 4 ইউজ করেছি, এ বি এর মান 16 লিখেছি। ওকে, লেখার পরে আমরা যখন ক্যালকুলেশন করি 4 হোল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 4 ইন্টু 4, 4 ইন্টু 4, তার মানে 16।
ওকে। আর 4 ইন্টু 60 চাইলে 240 হয়, এই দুটো যোগ করলে আমাদের হয় 256। তার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 256। সুতরাং a প্লাস বি সমান সমান হোল স্কোয়ারটা যখন সমান সমানের ডান পাশে যায় তখন এটা রুট ওভারে রূপান্তর হয়। তাহলে রুট ওভার 256, তো রুট ওভার 256 দ্যাট মিনস হচ্ছে যখন 256কে আমরা বর্গমূল করি সেটা এসে দাঁড়ায় 16। তার মানে a প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 16। রুট ওভারের ক্ষেত্রে মানটা সবসময় প্লাস এবং মাইনাসে লিখতে হয়। এটার মানটা প্লাসের 16 হতে পারে, মাইনাসের 16 হতে পারে। ওকে, তাহলে প্রথমটা আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা পরবর্তী সমস্যায় আসি, এটা সমাধান করি। নাম্বার 8, a প্লাস বি ইকুয়াল টু রুট 7, a প্লাস বি ইকুয়াল টু রুট 7, a মাইনাস বি ইকুয়াল টু রুট 5 দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে a প্লাস বি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। ওকে, আচ্ছা, তাহলে আমরা সমাধানে আসছি। প্রথমেই আমরা দেয়া আছে, দেখি দেয়া আছে কি। এখানে যেহেতু প্রমাণের বিষয় আসছে, তাহলে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা প্রথমে দেয়া আছে বাম পক্ষে কি দেয়া আছে, দেয়া আছে বাম পক্ষ সমান সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8ab কে আমরা বাংলে 8ab-টাকে আমরা যদি ভাঙি আমরা লিখতে পারি 4ab ইন্টু 2, এটা আমরা লিখতে পারি। কারণ এই 4 এবং এই 2 গুণ করলে এই 8 হয়ে যাচ্ছে, আর ab তো আছে। এটা আমরা কেন করলাম, 4ab একটা সূত্র ফেলাবো এবং এই 2টা দিয়ে আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র ফেলাবো। একটু পরবর্তীতে আমরা দেখি। এই যে পরবর্তীতে কিন্তু আমরা এটাই দেখতে পেয়েছি যে 4ab, এই 4ab একটা নিয়েছিলাম, এইটাকে ভেঙে এটুকুন আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দুইটা সূত্রের রূপান্তর হলো। কয়টা সূত্র? দুটো সূত্র। এটা হলো 4ab এর সূত্র, আর এটা হলো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এইবার আমরা দুটো সূত্রের মান বসাবো। দুটো সূত্রের মান বসালে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 4ab এর সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো 4ab এর সূত্র। আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। কেমন? তাহলে 4ab এর সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা দুটো সূত্র বসালাম, এবার সূত্রের মান বসিয়ে দেব। হ্যাঁ, মানটা দেখি, মানটা আমরা দেখি a প্লাস বি রুট 7। তার মানে আমরা ওখানে লিখেছিলাম a প্লাস বি ইকুয়াল টু রুট 7। এই যে রুট 7, এইটাই আমরা এখানে রুট 7 লিখেছি। আর এই বর্গের এই বর্গ। ওকে, তাহলে আমরা a প্লাস বি ইকুয়াল টু রুট 7 লিখেছি, রুটে বর্গে না রুট ওভার লিখেছি এবং বর্গ দিয়েছি, মাইনাস a মাইনাস বি, এই মাইনাসের a মাইনাস বি এর মান রুট 5 লিখেছি, বর্গের বর্গ লিখেছি। ঠিক একইভাবে a প্লাস বি এর মান রুট 7 লিখেছি এবং হোল স্কোয়ার বসিয়েছি, a মাইনাস বি এর মান রুট 5 লিখেছি, হোল স্কোয়ার লিখেছি। তাহলে আমরা যখন এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা দাঁড়ায় এরকম যে 7 রুটে বর্গে কাটলে 7 থেকে যায়, এখানেও ঠিক রুটে বর্গে, এইখানে রুটে বর্গে কাটলে 7 থাকে, এইখানেও রুটে বর্গে কাটলে 5 থাকে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো 7 মাইনাস 5, আর এইখানে পেয়েছি 7, আর এইখানে পেয়েছি রুট 5-এ 5। হ্যাঁ, রুট আর বর্গে কেটে 5, তার মানে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, আমরা এই দুটো মান পেয়েছি। আসো আমরা পরবর্তী স্লাইডটা দেখি। এখানে আমরা মানটা লিখেছি, পরবর্তীতে এটা আমরা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 7 মাইনাস 5 ইকুয়াল টু 2, আর 7 প্লাস 5 ইকুয়াল টু 12। তার মানে 2 ইন্টু 12 ইন্টু, অর্থাৎ 12 দুগুণে 24, 2 ইন্টু 12 ইকুয়াল টু 24। আমরা 24 পেলাম। তার মানে কি দাঁড়ালো, ওই যে আমাদেরকে বলছিল বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষে আমরা প্রমাণ করতে করতে ডান পক্ষের এই 24-এ এসে দাঁড়ালো। তার মানে আমরা এটা বলতেই পারি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। দ্যাট মিনস বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। কেমন হয়ে গেল?
আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি তোমাদের কাছে কোনো কারণে, আবারও বলছি, মনে হয় যে এটা তুমি বুঝতে পারোনি কোনো একটা জায়গায়, অথবা আমার কোনো কথাতে তোমরা ভালোভাবে বুঝতে পারোনি, কিংবা আমার কথা তোমাদের বোধগম্য হয়নি, এটা হতেই পারে, স্বাভাবিক। আমি একজন মানুষ, সে হিসেবে স্বভাবতই না বোঝার অনেক ক্ষেত্র থেকে যেতে পারে, সেই হিসেবে এটা আবার জানতে চাবে। ঠিক আছে, ইনবক্স করবে, প্রয়োজনে ফোন করতে পারবে। ওকে, তো আমরা আসলে একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। যাওয়ার আগে আমাদের কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে যাই, কিছু কাজ নিয়ে যাই, যেন আমাদের এই ক্ষতির যে প্যান্ডামিক 19 কোভিড-19, এটা যেন আমরা ওভারকাম করতে পারি। ওভারকাম আসলে প্যান্ডামিক যা ক্ষতি করে যায় তা তো আসলে সহজে ওটা তো আর ওভারকাম করা যায় না, অর্থাৎ এটাকে যতটুকু সম্ভব পুষিয়ে নেওয়া যায় আর কি। ওকে, তাহলে আমাদের বাড়ির কাজ প্রথমেই হচ্ছে আমরা বারবার চর্চা করব, অর্থাৎ এই গণিতগুলো বারবার প্র্যাকটিস করব। আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা জানি। বারবার চর্চা করলে এটা আমরা সফল হতে পারবো। আর আরেকটা হচ্ছে যে না দেখে এটা সমাধান করব। প্রথমে দেখে দেখে সমাধান করব, দেন হচ্ছে না দেখে সমাধান করব, এবং আরেকটা যেটা করব সেটা হচ্ছে আমার কোনো সমবয়সী সহপাঠী বন্ধুর সাথে সেটা শেয়ার করব। হ্যাঁ, তার থেকে নলেজ গেদার করব, অর্থাৎ শেয়ারিংয়ের মাধ্যমে এবং কেয়ারিংয়ের মাধ্যমে মানুষের বিদ্যার প্রতিস্ফলন আরও বেশি ঘটে, হ্যাঁ, বিকাশ বেশি ঘটে। সুতরাং ভালো বন্ধুর সাথে, ভালো সহপাঠীর সাথে সমস্যা সমাধান করার চেষ্টা করবে। ওকে, পাশাপাশি আরও একটা কাজ দেবো, সেটা হচ্ছে একই রকমের আরও কয়েকটি সমস্যা থাকলে সমাধান করবে। ওকে, তো ভালো থেকো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদেরকে অনেকদিন দেখি না, মন আগ্রহ ভরে চাচ্ছে একটু দেখি। তো আশা করি আমরা এই সুযোগটা পাবো আল্লাহ তাআলা আমাদের রহমত করলে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়েই। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ এভরিবডি।